বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। যারা বেসিক গ্রামারে দুর্বল তাদের জন্য আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে এবং ইংরেজির ভীতি দুর্বলতা তাদের দুর্বলতা কাটিয়ে উঠবে। আমরা জানি বিভিন্ন পরীক্ষাতে সাধারণত মডেল ভার্বের পরে মডেল ভার্ব যুক্ত দিয়ে কোয়েশ্চেন চলে আসে। মডেল ভার্ব দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স, মডেল ভার্ব দিয়ে রাইট ফর্ম ভার্ব, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ব্যাংক জব, ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল টেস্ট, বিভিন্ন প্রাইমারি টিচার নিয়োগ পরীক্ষা, বিভিন্ন জায়গায় এই মডেল ভার্ব দিয়ে প্রশ্ন চলে আসে। আশা করি আজকের ভিডিওতে থেকে সকল কনফিউশন রিমুভ হবে, এটা আমি আশা করি। চলো প্রথমে মডেল ভার্বের পরিচয় দিই আমরা। মডেল ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, যেটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে থাকি। সাধারণত মডেল ভার্বগুলো আমরা বিভিন্ন প্রশ্নে আসবে। মডেল ভার্বগুলো আগে জেনে নিই। মডেল ভার্ব হিসেবে আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ought to, dare, had better, would rather, have to, has to, had rather, am to, is to, are to, etc. like that. That is called the model verb. মডেল ভার্ব সাধারণত একটি বাক্যের মধ্যে সাবজেক্টের পরে মেইন ভার্বের আগেই বসে। মেইন ভার্বের আগে বসে অর্থ প্রকাশ করতে মডেল ভার্ব সাহায্য করে থাকে। সো মডেল ভার্ব দিয়ে যদি ভার্বের ব্যবহার আসে তখন সেই ক্ষেত্রে কিভাবে ফেস করবা সেটা নিয়ে এখন আলোচনা করব। তোমরা তিনটে রুলস মাথায় রাখার চেষ্টা করবে। যদি মডেল ভার্বের পরে শূন্যস্থান আছে কিনা, যদি মডেল ভার্বের পরে যদি শূন্যস্থান থাকে সেই ক্ষেত্রে জেনারেলি মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর যদি মডেল ভার্বের পরে যদি বি থাকে পরবর্তী ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। আর মডেল ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলেও ভার্বের 3 নম্বর ফর্মটা ব্যবহৃত হবে। দেখা যাক, আমি বোর্ডের মধ্যে তোমাদেরকে রুলসটা লিখেছি। অর্থাৎ 1 নম্বর রুল যেটা আমি বুঝাতে চাচ্ছি, মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর মডেল ভার্বের পরে যদি বি থাকে তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম হবে অর্থাৎ বি3 হবে। এট দ্য সেম টাইম মডেল ভার্বের পরে যদি হ্যাভ থাকে পরবর্তী ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। কিভাবে আমরা এখন কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা দেখতে পাবো। সাপোজ আই ক্যান কুক, এখানে ক্যানটা হলো মডেল ভার্ব, ক্যানের পরে কুকটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। এট দ্য সেম টাইম উই ক্যান হেল্প দ্য পুয়ার, ক্যানের পরে আমি হেল্প ব্যবহার করলাম এখানে। হি শুড অবে হিজ প্যারেন্ট, তার উচিত তার বাবা মাকে সম্মান করা। তাহলে এখানে শুডের পরে অবে ভার্বটি আমি ব্যবহার করলাম প্রেজেন্ট ফর্ম হিসেবে। এট দ্য সেম টাইম নাম্বার 2 রুলসটা বললাম, মডেল ভার্বের পরে যদি বি থাকে তাহলে আমরা পরবর্তী ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি ফুটবল ক্যান বি প্লেড, এখানে ফুটবলের পরে ক্যান বি আছে, ক্যান বিটা হচ্ছে মডেল ভার্ব, ক্যান বি থাকার কারণে প্লেয়ার ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লেড ব্যবহার করেছে। আরেকটি एग्जांपल দিচ্ছি, ইংলিশ শুড বি লার্নড, ইংলিশের পরে আমি শুড বি ব্যবহার করলাম। আমরা পরবর্তী যে ভার্বটা ব্যবহার করব লার্ন এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে লার্ন। আরেকটা एग्जांपल আমরা বলতে পারি দ্য রুম মাস্ট বি ক্লিনড, দ্য রুম এর পরে মাস্ট বি মডেল ভার্বটা আছে, মাস্ট এর পরে এখানে বি আছে, দ্যাটস ওয়াই পরবর্তী ক্লিন এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম ক্লিন ব্যবহার হবে। পরবর্তী 3 নম্বর রুল হচ্ছে যদি মডেল ভার্বের পরে যদি হ্যাভ শব্দটা থাকে পরবর্তী ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। আমি একটি एग्जांपल দিচ্ছি যাতে বুঝতে সহায়ক হয়। উই শুড হ্যাভ ডান ইট, উই শুড হ্যাভ ডান ইট, এখানে শুড এর পর আমি হ্যাভ শব্দটি ব্যবহার করলাম, পরবর্তীতে ভার্বের ফার্স্ট পার্টে ডু এর পাশে ডু ডিড ডান, ডান ফর্মটা 3 নম্বর ফর্মটা ব্যবহার করছে। আরেকটি एग्जांपल দিচ্ছি, আই শুড হ্যাভ গট এ প্লাস, আমার এ প্লাস পাওয়ার উচিত ছিল। আই শুড হ্যাভ গেট এর ফার্স্ট ফর্ম গট। অর্থাৎ আমি মূল সামারিতে এখন যদি বলি, পরীক্ষাতে যদি মডেল ভার্বের পরে ভার্ব ব্যবহার করতে বলে সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে মডেল ভার্বের পরে কি ডাইরেক্ট ভার্ব বসতে বলছে কিনা। যদি ডাইরেক্ট ভার্ব বসে তাহলে প্রেজেন্ট ফর্ম বি1 বসবে। আর মডেল ভার্বের পরে যদি বি শব্দটা থাকে তাহলে পরবর্তী ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবে। আর মডেল ভার্বের পরে হ্যাভ থাকলো সেম ওয়েতে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবে। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।